নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি নতুন হেলদি ব্রেকফাস্ট নিয়ে। আমার খাই খাই পাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজির ধোকলা বানাবো। খুব সুন্দরভাবে তোমরা খুব সহজেই সুজির ধোকলা ঘরে বানিয়ে নিতে পারবে। খুব হেলদি আর খুব টেস্টিও হয়, খেয়ে একদম পেট ভরে থাকে, কোনো অসুবিধা হয় না। তো বেসনে অনেকের কি হয়, বেসনে অনেক সময় একদম পেটটা ফেপে থাকে। তো সুজি দিয়ে তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। তো প্রথমে আমি এরকম বাটির এক বাটির মতো সুজি নিলাম। সুজি যেমন আমরা ঘরে নর্মাল সুজি খাই সেটাই, তার মধ্যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতন মিশিয়ে ওই বাটিরই, যে বাটি তোমরা মাপ করে সুজি নেবে, ওই বাটিরই এক মাপ মতন তোমরা টক দই নেবে। ঘরে পাটা টক দইও হতে পারে, এবার দোকানেরটাও হতে পারে। টক দই দিয়ে খুব ভালো মতন এবার সুজিটার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। একদম খুব ভালোভাবে একদম অল্প জল দিয়ে দিতেও পারো, অসুবিধা নেই। কিন্তু একটু ভালো মতন জল লাগলে পরিমাণ মতো নিয়ে নেবে। কিন্তু ভালো মতন একটুভাবে সুজিটাকে খুব ভালো মতন একটু দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো দলা দলা বা কোনো লাম্পস না থাকে। খুব ভালো মতন মেশানোর পরে এটাকে আমি মিনিমাম আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেবো, যাতে সুজিটা একটু ফুলে ওঠে, অ্যাবজর্ব করে সুজির মধ্যে পুরো জিনিসটা, টক দইটা দিয়ে পুরো যাতে অ্যাবজর্ব করে, তার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর ঢাকা খুলে আবারও একটুখানি সুজিটাকে আমি একটু খুলে দেখালাম কিরকম সুজিটাতে পুরো একদম আঠা আঠা হয়ে গেছে পুরো একদম। তো চাইলে তোমরা একটুর মধ্যে একটু জল মিশিয়ে নিতে পারো। জল মিশিয়ে নিতে হবে, কারণ কি খুব টাইট হয়ে গেছে, একদম সুজিটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে সব, একদম টক দইয়ের মধ্যে যে জলটা থাকে, তারপর আমি যে জলটা অল্প দিয়েছিলাম, দিয়ে যে মিশিয়েছিলাম, পুরো একদম অ্যাবজর্ব হয়ে গেছে। তারপর আমি এটাতে হাফ চামচের মতন আমি বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলি, সেটা মিশিয়ে দিলাম। তোমরা যদি এটা ইনো দিয়ে করতে পারো, যদি ইনো যে ড্রাই ফ্রুট সল্টটা থাকে সেটা দিয়ে যদি করতে চাও করতে পারো। তো আমি এটাতে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে সঙ্গে সঙ্গে দেখো কীরকম একটা বুদবুদ একদম ফুলে একদম কীরকম হয়ে উঠেছে, পুরো একদম একদম ছাকড়া ছাকড়া হয়ে গেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ফার্মেন্ট হয়ে গেছে। এরপরে আমি এরকম একটা স্টিলের বাটিতে একটুখানি অয়েল গ্রিস করে নিয়ে মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি ওই মিশ্রণটা দিয়ে দেবো। আমারটা একটু বেশি টাইট হয়ে গেছিলো, তোমরা এটাকে একটু পাতলা করতে পারো, তাহলে আরও বেশ সুন্দর ফ্লাফি হবে, খুব সুন্দর হবে, একদম স্পঞ্জি টাইপের হবে। উপর থেকে তারপরে মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে উপর থেকে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবে। জাস্ট কিছুই না, বেশ কালারটা সুন্দর লাগবে, দেখতে খুব সুন্দর আসবে, সেই জন্য এরকম করে ছড়িয়ে দিয়ে এরপরে আগের থেকেই আমি একটু স্টিমে জল গরম বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে, আমি এটাকে দিয়ে এরপরে এটাকে হতে দেবো ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতন। মাঝে মাঝে 15 থেকে 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবে যে এটা হয়ে এসছে কিনা। একটা কিছু ঢুকিয়ে নিয়ে, কাঠি বা ছুরি ঢুকিয়ে নিয়ে দেখতে পারো যেটা হয়েছে কিনা। হয়ে যাওয়ার পরে যদি ক্লিন বেরোয় তাহলে বুঝবে হয়ে গেছে, না হলে আর একটু কিছুক্ষণ স্টিমে তোমরা রাখতে পারো। দেখো আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুললাম, খুলে নিয়ে একটা কাঠি ঢুকিয়ে নিয়ে দেখছি একদম পুরো ক্লিন, কোথাও কোনো কিছু লেগে নেই, আমার পুরো একদম হয়ে গেছে রেডি। এরপর এটাকে আমি ঠান্ডা করে প্লেটে নামিয়ে এবার সমানভাবে কেটে নেব। বেশ এটা একটুখানি ঠান্ডা হতে দেবে, ঠান্ডা হওয়ার পরেই এটাকে একদম তোমরা আনমোল্ড করে নিয়ে এটাকে পুরো একদম তোমরা কেটে নেবে। তারপর এখানে একটা তড়কা করে নেব, যেটার উপর দিয়ে যেটা অ্যাকচুয়ালি খাবো আমরা। প্রথমে আমি একটু হাফ চামচের মতন কালো সর্ষে, কারি পাতা আর হাফ চামচের মতন হিং দিয়ে খুব ভালো মতো, হিংটা দিলে খুব ভালো সুন্দর একটা টেস্ট আসে, খুব ভালো লাগে খেতে। দিয়ে তার মধ্যে আমি কিছুটা সাদা তিল দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট সাদা তিলটা দিলে খুব ভালো লাগে খেতে। আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো একদম। কাঁচা লঙ্কাটাকে কিন্তু কোনো ফাটাবে না, একদম না ফাটিয়েই একদম দিয়ে দেবে। তার মধ্যে তোমরা এই যে তরকাটা করলে সেই যে ফোড়নটা দিলে সেটা সম্পূর্ণ একদম তেল শুদ্ধ, একদম তোমরা এটার উপরে যে সুজিটা নামিয়ে ঠান্ডা করে কেটে রেখেছিলাম সুজির ধোকলাটা, সেটার উপরে পুরো একদম ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে তারপরে এটার উপরে তোমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, আর একটুখানি তোমরা নারকেল কোড়াও ছড়িয়ে দিতে পারো, খুব সুন্দর লাগবে। আমার কাছে ধনেপাতা ছিল না,
তার জন্য আমি দিতে পারিনি, বাট খুব সুন্দর লাগবে খেতে। দেখো আমি এটার উপর ছড়িয়ে দিয়েছি। এরপর যে কোনো চাটনি দিয়ে বা ঘরের কোনো বানানো চাটনি দিয়ে বা দোকান থেকে রেডিমেড চাটনি যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তোমরা এটা খেতে পারো, খুব একদম ভালো লাগবে খেতে। দেখো আমি এক বাচ্চাটাকে খাইয়ে, আমার ছেলেটাকে একটু খাইয়ে দেখালাম কেমন হয়েছে, বলে খুব সুন্দর হয়েছে। খেলাম, খেয়ে টেস্ট করে দারুণ লাগবে। তোমরা এটা ঘরে অবশ্যই বানিয়ে দেখো, বাচ্চাদের স্কুলেও দিতে পারো, পেট ভরা থাকবে। সুজি খুব সুন্দর, খুব ভালো জিনিস, সুজিতে কোনো খারাপ কিছু হয় না। তো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। বাই।